শোনো, নারীদের কোনো সাধন ভজন নাই। কিসের সাধন ভজন? আচ্ছা বলেন তো, একটা পুরুষ যদি একটা নারীর কাছে না যায় তার দেহটা কি অশুদ্ধ হয়? বলবেন? যখনই একটা নারীর কাছে বটে গেল, ওই কামিনীর পরশ পেয়ে কাম জাগ্রত হয়ে গেল। সেই কাম সহস্রার থেকে, মূলাধার থেকে বের হয়। কতজনের কপিল দাদা নারীর কারণে হারায়। বলেন তো, দুইটা পুরুষ যদি এক জায়গায় থাকে কামে আর কি করতে পারে বলি সবার ভাবে, কিন্তু পুরুষ যখন ওই প্রকৃতি নারীর কাছে বটে যায়, এই সাধনার পিতৃধন হারাইয়ে ফেলায়। শোনো, সাধন ভজন যা বলো পুরুষের, নারী কারা? যদিও আজকে জবাবের ভূমিকায় আমি না, কথাটা বলা চলে না, কিন্তু কথার মধ্যে কথা চলে আসে। যেভাবে জবাব দিয়েছে, আমি যদি না বলি অনেকে ভাববে কেউ বুঝিব এইভাবেই শুনে, কিন্তু সঠিক কথা আমি বলে যাবো, এটা কবির ধর্ম। শোনো, নারীদের কোনো সাধন ভজন নাই। কিসের সাধন ভজন? আমি বলি আপনাদের ধারে অপরাধ নেবেন না। সাধন ভজন পুরুষের, নারী হলো একটা পাত্র। সেই নারীকে কেন্দ্র করে বলি তোমার ঠাই কতজনে মুনি ঋষি হয়ে গেছে ভাই। একটা নারীকে আশ্রয় করার পরে, গুরুর কাছে মন্ত্র নেওয়ার পরে গুরু কি দেয়? গুরু তাকে কাম বীজ কাম গায়ত্রী দেয়। দিয়ে কি বলে? ওই কাম বীজ কাম গায়ত্রী অর্থ দিয়ে বলে তোমরা সাধন ভজন করো। জয় রাধে। অনেক তত্ত্ব আছে। চারটা দেশ স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি, তাই না? স্থূলের দেশে এক ভাব, ওই যে স্বামী স্ত্রী যতদিন স্থূলের ঘরে থাকে ততদিন হয় স্বামী আর স্ত্রী। কিন্তু ওই স্থূল দেশের আশ্রয়কে, স্থূলের আশ্রয়দাতা হলো মাতা পিতার চরণ। যখনই গুরুর কাছে আশ্রয় নেবে, স্থূল থেকে যখন প্রবত্তের ঘরে যাবে, তখন আর আশ্রয় মাতা পিতার চরণ হবে না, আশ্রয় হবে শ্রী গুরুর চরণ। শুনে যাও, যখন প্রবত্তের ঘরে করিবে গমন, আশ্রয় হবে তখন শ্রী গুরুর চরণ। আগে স্বামী স্ত্রী ছিল, গুরুর কাছে যাওয়ার পরে গুরু দুইজনকে মন্ত্র দিয়ে বলবে, আজ থেকে উনি তোমার গুরু বোন আর তুমি ওনার গুরু ভাই। কি বাবা, যারা গুরুর ঘরে গেছেন গুরুদেব বলে না, আজকের থেকে কিন্তু স্বামী স্ত্রী ভাবলে হবে না, আজকের থেকে উনি তোমার গুরু বোন, তুমি হবে গুরু ভাই। এই ভাবনা মনে মনে তোমার রাখা চাই, তবেই তো সাধকের দেশে যাবা তোমার এই বোঝা। এইবার গুরুর ওই ভাব নিয়ে, কর্ম নিয়ে যদি সাধন ভজন করে, প্রবর্তের থেকে পৌঁছে যায় সাধকেরই ঘরে। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, বসে বসে শ্রবণ করেন যত ভক্তগণ। বৃন্দাবনে যখন যায় তখন আর ওই গুরু ভাই গুরু বোন থাকে না, তখন কি হয়ে যায়? তখন হয়ে যায় বাবাজি আর মাতাজি, হয় না? ওই যে আমার দ্বিতীয়বারে কৃষ্ণ এসে বলে গেছে, শাখা সিঁদুর মুছে সাদা পোশাক পরে ঘুরে বেড়ায় না বাবা। তখন কিন্তু গুরু বোন বা স্বামী স্ত্রী তারা বলে না, তখন টাইটেল হয়ে যায় বাবাজি মাতাজি। বাবা সবাই হতে পারে, বাবাজি সবাই হতে পারে না, মাতা সবাই হতে পারে, কিন্তু মাতাজি সবাই হতে পারে না। আপনাদের দেখে আমি মা বলে ডাকবো, কিন্তু আপনাদের মাতাজি বলা যাবে না, সেই জায়গায় পৌঁছান নাই। জয় রাধে। অপরাধ নেবেন না। নারীকে মা বলে জানা যায়, কিন্তু সব নারীকে মাতাজি বলা যায় না। হ্যাঁ শোনো, আমি বলি তোমার ধারে ওই সাধকের দেশে যাওয়ার পরে তখন বাবাজি আর মাতাজি হয়। দেখবেন ঘুরলে বলে রাস্তাঘাটের নেতা অনেক দেখা যায়, বলে এটা অমুক পার্টির নেতা, বলে না? আর একজন বলে এটা অমুক পার্টির নেতা। জায়গায় জায়গায় নেতা অনেক দেখা বটে যায়, কিন্তু এই পৃথিবীর মধ্যে নেতাজি একজন সুভাষচন্দ্র হয়, একমাত্র সুভাষ বসু নেতাজি বলে বলে। সেই কথাই বলে গেলাম তারাই সভা বলে, নেতাজি টাইটেল একজনই পেল, সুভাষচন্দ্র বসু তার জগতে নাম হলো। এই রকম নেতাজি আর জগতে হবে না, স্বভাবতে দাঁড়ায় এটাই পরিপ্রার্থনা। আর এক কথা বলে গেছে, করিলাম শ্রবণ, ধীরে ধীরে সবার মধ্যে করি বিজ্ঞাপন। আমার কৃষ্ণ এসে বলছে, কি বলছে? কয় নাকি
নারীর পুরুষ দেহে ভজন হয় না, নারী দেহে ভজন হয়। এই! যার পুরুষ দেহ নাই তার 5 পয়সা দাম নাই। জয় রাধে। কথাটা মনে রাখবেন, যার পুরুষ দেহ নাই, যার কাম নাই, তার ব্যাংক ভর্তি যদি টাকাও থাকে, কোনো মেয়ে কোনো নারী থাকবে না সেই পুরুষের ধারে। কিন্তু যদি পরের বাড়ি কামলা দিয়ে টোটো চালাইয়ে খায়, পুরুষত্ব তার আছে বটে বড় গায়, সেই স্বামীর কাছে নারী সংসারও করিবে, সেই কথাই বলে গেল তারাই আমি। তবে নারী দেহে ভজন হয় না। শোনো, আমি তো প্রশ্নের ভূমিকায় কথাগুলো বলা চলে না, কিন্তু তার কথাই বলতে হয়। নারীর দেহে ভজন হয় না। নারী আছে 4 প্রকার, বলি আপনাদের ঠাই, তার মধ্যে 3টি নারী শ্রেষ্ঠ বলে যায়। 4 রকমের নারীকে বলবো কি না শেষ করে দেব? বলবো? শোনো মা, 4 রকমের নারীকে: হস্তিনী, পত্নী, চিত্রাণী, সাঙ্কিনী। ঊর্ধ্বগতি ঊর্ধ্বগতি তখন হয়ে যায়, ঊর্ধ্বভাবে সাধন ভজন করে গতি লয়, অনায়াসে পায় তারা রাধা গোবিন্দের চরণ, প্রেমানন্দে হরি হরি বলেন সর্বজন।